আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরা গত ক্লাসে অর্থাৎ লেকচার ৩ এ আমরা কোয়া এবং চৌবাচ্চার বেসিক দেখেছিলাম। পরবর্তী ক্লাসে কথা ছিল যে কোয়া এবং চৌবাচ্চার ম্যাথ করানো। তাই আজকে তোমাদের জন্য একটা ম্যাথ রেখেছি যেটা হচ্ছে যশোর বোর্ড ২০২১ সালে এসেছিল। চলো আমরা ম্যাথটা শুরু করে দিই। দেখো ম্যাথে কি বলা আছে? একটা পানিপূর্ণ কুয়ার গভীরতা ২০ মিটার। এবং ব্যাস হচ্ছে কত ৪। মনে করো একটা কুয়া আছে, এই যে একটা কুয়া ধরে নাও, এই কুয়াটার গভীরতা অর্থাৎ এইচ দিয়ে আছে হচ্ছে ২০ মিটার এবং ব্যাস ব্যাস দিয়ে আসছে এটার, ঠিক আছে? ব্যাস দিয়ে আসছে কত ৪ মিটার। তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ তো তাহলে ২ দিয়ে ভাগ করলে ২ মিটার হবে, অর্ধেক, তাই না? ২ মিটার। ওকে, পাম্পটি পানিপূর্ণ আছে, তাহলে পানিপূর্ণ করে নাও। এখন কি বলছে পরেরটা? একটি পাম্প ১০ মিনিটে কুয়াটি অর্ধেক খালি করতে পারে, অর্থাৎ এই যে এই অবস্থা হতে এই অবস্থা, মানে এখানে সময় কত ১০ মিনিট, ঠিক আছে? অর্ধেক খালি করতে পারে, মানে দ্বিতীয় এই ঘটনাটা ঘটাতে পারে, জাস্ট অর্ধেক পানি খালি করতে পারে, বাকি সব সেম থাকবে। এখন বলছে উদ্দীপকের পাম্পটির অশ্ব ক্ষমতা নির্ণয় করো। ক্ষমতা নির্ণয় করতে এবং হচ্ছে বের মানে অশ্ব ক্ষমতা আকারে বের করতে হবে, ঠিক আছে? এখন আমরা ক্ষমতা তো বের করতে জানি। দেখো এক্ষেত্রে আমরা কি জানি, আগে কাজটা বের করো। কাজ কি? ডাব্লিউ ইকুয়ালস টু mgh, তাই তো? এখন এম তো এইভাবে লেখা যাবে না, তাই রো ভি জি এইচ। এখন ভি তো এইভাবে লেখা যাবে না, যেহেতু ব্যাসার্ধ দিয়ে আছে, তাই না? তাহলে রো পাই আর এর স্কোয়ার এল জি এইচ। ওকে, তাহলে এখন মান বসাও। রো ১০০০, পাই 3.1416, আর ২ এর স্কোয়ার এল। দেখো তো কতটুকু খালি করতে যাচ্ছি, এল কতটুকু, মানে অর্ধেক পানি খালি করতে চাচ্ছে না? অর্ধেক মানে এইটাই তো অর্ধেক। তাহলে এইটা যদি এটা ১০ মিটার, এটা ১০ মিটার, মানে এই অর্ধেক, তাই তো? পানি খালি করতে চাচ্ছে কত তাহলে? এই পানি খালি করতে চাচ্ছে ১০, না? ১০ মিটার পানি খালি করতে চাচ্ছে গভীরতার, মানে অর্ধেক। ওকে, তাহলে লেখো যে এল হচ্ছে ১০ গুণ 9.8। এইচ কত? এইচ খালি করার আগে গভীরতা কত? দেখো খালি করার আগে গভীরতা কত? এই যে লেয়ারটা কোথায়? পানির লেয়ারটা এখানেই না? এই যে এটাই তো পানির লেয়ার এখানে। এখানে কোনো গভীরতা নেই, না? তাহলে খালি করার আগে গভীরতা 0, মানে এইচটা আলাদা করে একটু বের করে দেখাচ্ছি। খালি করার আগে গভীরতা 0 এবং খালি করার পরে গভীরতা হচ্ছে কত? দেখো এই যে এটা খালি করার পরে গভীরতা। তাহলে এটা কত? অর্ধেক হলে এইটুক ১০ হচ্ছিল, এইটুক ১০ হচ্ছিল। তাহলে খালি করার পরে গভীরতা তো ১০ প্লাস তাহলে 10 মিটার ভাগ হচ্ছে 2, তাহলে কত হচ্ছে 5। তাহলে এইচ এইচ কত 5 হবে। তাহলে এটা একবার একটু লেখো, 0.10 ভাগ হচ্ছে 2 সমান হচ্ছে 5। এটা ক্যালকুলেশন করলে তোমাদের যে অ্যান্সারটা আসবে সেটা আমি একটু করে জানাচ্ছি, দাঁড়াও। দেখো এটা ক্যালকুলেশন করলে অ্যান্সার আসতেছে 6 on 5 7536। ওকে, এটা হচ্ছে আমি কি পাইছি, কৃত কাজ। তাহলে আমার তো ক্ষমতা বের করতে বলছে, তাহলে ক্ষমতা কি জানি, কাজের সাথে সম্পর্ক আছে, মানে ক্ষমতা কি কাজ করার হার। তাহলে এখানে লেখো যে পি ইকুয়ালস টু কি ডাব্লিউ বাই টি। তাহলে আমি ডাব্লিউ পাইছি কত? এই যে এটা 6 on 5 75 এবং হচ্ছে 36। আচ্ছা ১০ মিনিটে উদ্দীপকে বলে দিচ্ছে না যে ১০ মিনিটে হচ্ছে মানে অর্ধেক খালি করতে পারে। তাহলে ১০ মিনিটে আমি সেকেন্ডে নিলাম ৬০ দ্বারা গুণ করে। এটা আমি ক্যালকুলেশন করে রাখছি একবারে। এটার অ্যান্সার আসবে 10262.56 ওয়াট। এটা হচ্ছে ওয়ার্ডে আছে। এখন তো আমাকে উদ্দীপকে বলে মানে প্রশ্নে বলে দিয়েছে হর্স পাওয়ারে নিতে। হর্স পাওয়ারে নিতে গেলে আমরা এই যে ওয়ার্ডটা আছে, ওয়ার্ডে পাইছি যে মানটা, এই পাওয়া মানটাকে ৭৪৬ দ্বারা ভাগ দেব। তাহলে আমার হচ্ছে হর্স পাওয়ারে চলে যাবে, মানে অশ্ব ক্ষমতা। আর এটা ক্যালকুলেশন করলে আসবে ১৩.৭৬ এইচপি, হর্স পাওয়ার। এটাই আমাদের অ্যান্সার। এখন চলো ঘ নম্বরে যাই। ঘ নম্বরে বলছে কুয়ার বাকি অর্ধেক খালি করতে পাম্পটির কি একই সময় লাগবে? গাণিতিকভাবে বিশ্লেষণ করো। অর্থাৎ প্রশ্নটা আমি একটু চিত্র রেখে বোঝাচ্ছি। ধরো মানে পানি তো অর্ধেক থাকে প্রথম ঘটনার পরে, তাই না? মনে করো পানিটা অর্ধেক আছে, মানে কি গভীরতা কত? গভীরতা আছে ২০ মিটার, ঠিক আছে? ২০ মিটার এবং ব্যাসার্ধ বের করছিলাম, ব্যাসার্ধ হচ্ছে ২ মিটার আইছে, তাই না? এখন এই বলছে যে পুরোটা খালি করতে হবে। এই যে পুরোটা খালি করতে
মানে সময় কি আসলেই যে 10 মিনিট, এই 10 মিনিটই কি লাগবে সেটাই তোমার কাছে জিজ্ঞেস করছে, ঠিক আছে? তাহলে চলো দেখো আগে আমরা বরাবরের মতো কাজ বের করব। তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু কি জানি এম জি এইচ, ওকে, কিন্তু এম আকারে লিখতে পারবো না, রো ভি জি এইচ, ওকে। তাহলে রো পাই আর এ স্কোয়ার এল জি এইচ, বুঝছো? ওকে, তাহলে এখন দেখো রো কত 1000 এবং এটা কত 3.1416 এবং আর এর মান কত? আর এর মান তো এখানে 2 এর স্কয়ার। দেখো এলটা আর এইচটা ঝামেলা করবে। এলটা কত? দেখো খালি করতে চাচ্ছি কতটুক? এই যে খালি করতে চাচ্ছি এতটুক পানি না? এই যে অর্ধেক, অর্ধেক পানি। আর এই অর্ধেক কত? এই অর্ধেক কত 10, তাই না? তাহলে খালি করতে চাচ্ছি 10 মিটার পানি। তাহলে এবং জি কত 9.8। এখন এইচটা একটু ঝামেলা করে। এইচটা আমি বোঝো ভালো করে। এইচ খালি করার আগে গভীরতা কত? খালি করার আগে দেখো এই যে গভীরতা কত? এটা কত? এটা তো 10, নিচের টুক 10, উপরের টুক 10, তাই না? তাহলে খালি করার আগে গভীরতা কত? 10 এবং খালি করার পরে গভীরতা কত? দেখো খালি করার পরে পুরোটাই খালি, তাই না? তাহলে এটা কত 20 মিটার না? তাহলে খালি করার পরে গভীরতা হচ্ছে 20 মিটার, তাই না? তাহলে ভাগ 2, তাহলে এখানে আসবে কত 15, তাই না? গুণন হচ্ছে এখানে 15 দাও। আর এটা ক্যালকুলেশন করলে কত আসবে আমি একটু করে জানাচ্ছি তোমাদেরকে। দাঁড়াও, এটা আছে হচ্ছে 8472608, এটা হচ্ছে এত জুল, ঠিক আছে? ওকে জুল। এখন আমার হচ্ছে সময় বের করতে হবে। তাহলে আমি কি জানি পি ইকুয়ালস টু ডাব্লিউ বাই টি। তাহলে ডাব্লিউ বাই টি যদি জানি তাহলে টিটাকে এক পাশে নাও, টি নিলে এক পাশে কি হচ্ছে টি ইকুয়ালস টু ডাব্লিউ বাই পি হচ্ছে না, মানে ক্ষমতা হচ্ছে, ওকে। তাহলে দেখো আমি তো কিছু কাজ পাইছি এত, মানে অর্ধেক খালি করতে, বাকি মানে পুরোটা খালি করতে এত কাজ করা লাগতেছে, তাই না? ওকে, এখন ক্ষমতা, আচ্ছা পাম্পটির ক্ষমতা আমরা গ নম্বরে পাইছি না, যে পাম্পটি ক্ষমতা বের করলাম অশ্ব ক্ষমতা আকারে, কিন্তু ওইটা আমরা ওয়ার্ড আকারে লিখবো এখানে। দেখো ওয়ার্ড আকারে কত ছিল 102622.56, এটা ক্যালকুলেশন করলে অ্যান্সারটা আসবে 1800 সেকেন্ড। আর 1800 সেকেন্ডে যদি তুমি মিনিটে নাও দেখবা হচ্ছে 30 মিনিট। কিভাবে মিনিট নেবা? 60 দ্বারা ভাগ দিলেই মিনিটে চলে যাবে। তাহলে দেখো এটাকে টি অন দ্বারা প্রকাশ করলাম। তাহলে আগের টি আর নট ইকুয়াল টু টি অন, তাহলে সমান না। তাহলে আগে পূর্ববর্তী সময়টাই লাগবে না, বুঝছো? এটার অ্যান্সার কি হবে যে এই যে এটা কুয়ার বাকি অর্ধেক পানি খালি করতে পাম্পটি একই সময় লাগবে না। ক্লাসটা এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে তোমাদের মাঝে হাজির হব।